বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য 2 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডাক্তারদের ধর্নায় বাম অতি বাম হামলার আশঙ্কা কুণালের। আরজি করে ধর্ষণ খুনের জট খুলতে সঞ্জয়ের নার্কো টেস্টে আরজি সিবিআই এর, পরীক্ষায় নারাজ ধৃত, আবেদন খারিজ শিয়ালদাহ আদালতের। সিবিআইকে বিঁধে কেজরিকে জামিন সুপ্রিম কোর্টের, তবে বহাল একগুচ্ছ নিষেধাজ্ঞা, অতি সক্রিয়তা নিয়ে খাঁচাবন্দি তোতা, কটাক্ষ কেন্দ্রীয় সংস্থাকে। কলকাতায় মেট্রো সম্প্রসারণে সবুজ কোপ নয়, গাছ কাটায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের, ফের বিষবাঁও জলে মোমিনপুর এসপ্ল্যানেড রুটের মেট্রো। এবার বদলে যাচ্ছে পোর্ট ব্লেয়ারের নাম, নতুন নামকরণ হলো শ্রী বিজয়পুরম। সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার সুবিচারের দাবিতে 1 মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। অভিযোগ, এই কর্মবিরতির বলি হচ্ছেন সাধারণ মানুষ। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় রাজ্যে 29 জনের মৃত্যু হয়েছে। এবার সেই মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে তার ঘোষণা, 2 লক্ষ টাকা করে অর্থ তুলে দেওয়া হবে পরিবারগুলির হাতে। এদিকে কর্মবিরতির পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে জারি জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। সেখানেই চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে এই চক্রান্ত করা হচ্ছে। এই অবস্থায় ধর্নাস্থলে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে আর্জি জানালেন কুণাল ঘোষ। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে এখনও ধন্ধে সিবিআই। 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের রিপোর্ট দাখিলের আগে ধৃত সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিসের অনুমতি চেয়ে শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়েছিল সংস্থা, কিন্তু ধৃতের আপত্তির জেরে সেই আর্জি নাকচ করে দিলেন বিচারক। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায় কি একাই অভিযুক্ত, নাকি এই ঘটনার পিছনে রয়েছে আরও অনেকে? এই প্রশ্নের নিশ্চিত উত্তর মেলেনি এখনো। এমনকি প্রেসিডেন্সি জেলের ভেতর ধৃতের পলিগ্রাফ পরীক্ষার পরও তদন্তকারীরা বহু প্রশ্নের উত্তর পাননি। সেই কারণেই নার্কো টেস্টের আর্জি জানিয়েছিল সিবিআই। এই পরীক্ষায় সোডিয়াম পেন্টোথাল ইনজেকশন দেওয়া হয় সন্দেহভাজনকে, যার ফলে অর্ধচেতন অবস্থায় অভিযুক্ত প্রশ্নের উত্তর দেয়। সিবিআই এর দাবি, এর আগে এই পরীক্ষার বিষয়ে আপত্তি জানায়নি ধৃত, তবে এদিন ভরা এজলাসে সে পরীক্ষায় আপত্তি জানাতেই সিবিআই এর আর্জি খারিজ করে দিল আদালত। শোনা যাচ্ছে, নার্কো অ্যানালিসিস না করা গেলে ধৃতের ব্রেন ম্যাপিং করানোর জন্য ফের আবেদন জানাতে পারে সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় অবশেষে জেল মুক্তি কেজরিওয়ালের। ইডির পর সিবিআই গ্রেপ্তারির ক্ষেত্রেও মিলল জামিন। 6 মাস পর তিহার জেলের বাইরে পা রাখলেন আপ সুপ্রিমো। তবে মানতে হবে একগুচ্ছ নিষেধাজ্ঞা। সুপ্রিম কোর্টের নির্দেশ, মুক্তি পেলেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না কেজরি। দিল্লিতে মুখ্যমন্ত্রীর দপ্তর বা সচিবালয়ে যেতে পারবেন না তিনি। উপরাজ্যপাল ভিকি সাক্সেনার অনুমতি না পেলে সই করতে পারবেন না কোনো ফাইলেও। তবে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে কেজরির মুক্তিতে নয়া অক্সিজেন আপ শিবিরে। এদিকে কেজরিকে জামিন দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের কটাক্ষ, সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলে ধারণা করছে আমজনতা। তদন্তের স্বচ্ছতা না থাকা থেকে গ্রেপ্তারির অতি সক্রিয়তা, একাধিক কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিধেছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের কথায়, জেল যাত্রা নয়, আর্থিক প্রতারণার মামলায় জামিন পাওয়াই দস্তুর। তদন্তের স্বার্থে গ্রেপ্তারির নামে হেনস্থা করা যায় না। 2 বিচারপতি আরও বলেন, বিচারের আগেই যেন শাস্তি না হয় সেটা নিশ্চিত করা উচিত আদালতের। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে নিজেদের বুলি আওড়ে নিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে খোদ সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিরোধীদের ক্ষোভে কৃতাহুতি দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শহরের যাতায়াত ব্যবস্থায় আরও গতি আনা জরুরি, কিন্তু তার জন্য বৃক্ষ নিধন কোনো মতেই বরদাস্ত নয়। কলকাতার মেট্রো সম্প্রসারণে গাছ কাটা নিয়ে সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। একের পর এক নতুন রুটে গোটা কলকাতা শহরকে সংযুক্ত করতে চাইছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইনের মধ্যে দিয়ে সেই সংযোগের কাজ চলছে। তবে মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট সম্প্রসারণের নকশায় সংস্থার দাবি ছিল ময়দান এলাকার কিছু গাছ কাটা পড়বে। এ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মামলার জল গড়িয়েছে শীর্ষ আদালতে। সেখানেও হাইকোর্টের গাছ না কাটার নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই ও কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের এই নির্দেশে ফের বিষবাঁও জলে মোমিনপুর এসপ্ল্যানেড রুটের মেট্রো সম্প্রসারণ।
এবার বদলে যাচ্ছে পোর্ট ব্লেয়ারের নাম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম হলো শ্রী বিজয়পুরম। শুক্রবার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি জানান, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার স্মৃতি দেশ থেকে মুছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঙ্গীকার করেছেন। তার সেই ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা পোর্ট ব্লেয়ারের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছি। এই নাম দেশের স্বাধীনতা অর্জন এবং সেই লড়াইয়ে আন্দামান ও নিকোবরের যোগদানের স্মৃতিকে বহন করবে বলেই আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই প্রসঙ্গেই স্বাধীনতার ইতিহাসের কথাও টেনে আনেন তিনি। লেখেন, এই দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। সেলুলার জেলে বীর সাভারকর সহ অন্য স্বাধীনতা সংগ্রামীরাও বন্দী ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত থাকা এই শহরের এবার নয়া নামকরণ করল কেন্দ্র সরকার। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।